হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভা বই এর ৪৪ নম্বর পৃষ্ঠা সমানুপাতের অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে এই চ্যাপ্টারের অন্য অঙ্কগুলো দেখিয়েছি। এখন ৪৪ পৃষ্ঠার ১১ নম্বর অঙ্কটা দেখাবো, ১০ নম্বর অঙ্কটা দেখাবো। ১০ নম্বর অঙ্ক বলছে যে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। তাহলে জল জমে বরফ পরিণত হলে 10% হচ্ছে এর আয়তন বাড়ে। যদি 100 সিসি 100 ঘন একক যদি জল থাকে, তা যখন বরফে পরিণত হয় বেড়ে হচ্ছে 100 + 10 = 110 ঘন একক। তো 100 থেকে হচ্ছে জল যদি 100 থাকে, 100টা যখন বেড়ে হলো 10% বাড়ে মানে 110। তাহলে জল ও তা থেকে বরফের আয়তন অনুপাত, তাহলে জল ছিল কত 100, আর তা থেকে যখন বরফ হয়ে গেল সেটার হয়ে গেল 110। তাহলে এদের অনুপাত হলো কত, এখানে দেখো 0 0 কেটে দেবে, একটা করে 0 কাটবে, একটা করে 0 থাকলে হচ্ছে 10:11। তাহলে জল আর জল থেকে পরিণত হওয়া বরফ তার আয়তনের অনুপাত হচ্ছে 10:11। বলছে আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত দেখি। তো দুজনের বয়সের অনুপাত কত, আমার বয়স হচ্ছে 12 বছর আর আমার বাবার বয়স হচ্ছে 42 বছর, তাহলে 42 বছর। তাহলে দুজনের বয়সের অনুপাত কত, 12:42। 2 দিয়ে কাটা হলে 2 দিয়ে হচ্ছে 6, 2 দিয়ে হচ্ছে 21, আবার 2 দিয়ে আবার 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 3 7 21, 2:7। তার দুজনের বয়সের অনুপাত হচ্ছে 2:7। পরের অঙ্কটা দেখবো, প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলো আছে হিসাব করি। গল্পের বই পড়ার বই, এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক, পেজ নম্বর 45। 45-এ 12 নম্বর অঙ্ক। গল্পের বই হচ্ছে পড়ার বই, গল্পের বই আর পড়ার বইয়ের অনুপাত আছে হচ্ছে 2:5। আর এর গল্পের বই আছে হচ্ছে গল্পের বই আছে 4টি। তাহলে বার করতে হবে পড়ার বই কতগুলো আছে, পড়ার বই কতগুলো। তো পড়ার বই ধরে নিলাম হচ্ছে xটি। তাহলে এখানে অনুপাত দেওয়া আছে গল্পের বই পড়ার বই, গল্পের বই পড়ার বই হচ্ছে 2:5, আর গল্পের বইয়ে আছে যে 4টি, পড়ার বই আছে কতগুলো সেটা বার করতে হবে। তাহলে গল্পের বই 4টি, পড়ার বই আছে হচ্ছে xটা, আর এখানে অনুপাত দেওয়া আছে হচ্ছে 2:5। তাহলে 4:x = 2:5। এখানটায় মধ্য দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ হবে আর প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ হবে। তাহলে 2x = কত, 4 গুণ 5, আর x = হচ্ছে 4 গুণ 5, নিচে আসবে 2, 2 দিয়ে কাটাকাটি করে দেবো, 5 দুগুণি 10টি। তাহলে প্রীতমের পড়ার বই আছে হচ্ছে 10টি। পরের অঙ্কটা দেখবো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক, পেজ নাম্বার হচ্ছে 45। মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের অনুপাত হচ্ছে 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি। তাহলে প্রথমে আছে হচ্ছে জবা ও গাঁদা ফুল মিলে মোট ফুলের সংখ্যা। মোট ফুল আছে হচ্ছে 105টি, আর জবা হচ্ছে গাঁদা ফুল 3:4। 3:4 হচ্ছে জবা ও গাঁদা ফুলের অনুপাত। কতগুলো জবা ফুল আছে এবং কতগুলো গাঁদা ফুল আছে হিসাব করতে হবে। এটা হচ্ছে 13 নম্বর অঙ্ক, পেজ নম্বর 45, 13 নম্বর অঙ্ক। এখানে অনুপাত আছে হচ্ছে 3:4। তাহলে এক্ষেত্রে বার করতে হবে আনুপাতিক যোগফল, বার করে নিতে হবে। আনুপাতিক যোগফল কত, আনুপাতিক যোগফল হচ্ছে 3:4 = হচ্ছে 7। তাহলে জবা ফুলের
সংখ্যা আনুপাতিক যোগফল বেরোলো 7, তাহলে জবা ফুলের কটা আছে 3/7। 7টার মধ্যে 3টে হচ্ছে জবা ফুল, 4টে হচ্ছে গাঁদা ফুল, তাহলে 3/7 আনুপাতিক হার। আর তার সঙ্গে কি আছে, মোট ফুল আছে 105, তাহলে 105 দিয়ে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে জবা ফুলের সংখ্যা। আর গাঁদা ফুলের সংখ্যা হচ্ছে গাঁদা ফুলের সংখ্যা হবে 4/7 গুণ হচ্ছে 105। আমি বের করব 7 15 105, তাহলে 3 15 45টি। তাহলে জবা ফুলের সংখ্যা হচ্ছে 45টি, আর গাঁদা ফুলের সংখ্যা হচ্ছে 4 15 60, 60টি। তাহলে 45টি আছে হচ্ছে জবা ফুল, আর গাঁদা ফুল আছে 60টি। এবার বলেছে কোশ্চেনটার সেকেন্ড পার্ট আছে, আর কতগুলো জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে যখন দুটোই সমান হবে। দুটো সমান হলে তবেই দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। এখানে কোশ্চেনে চেয়েছে আর কতগুলো জবা ফুল দিলে, তো জবা ফুল আছে হচ্ছে 45টাকে 60টা করতে হবে। তাহলে 60 থেকে মাইনাস করে দেবো 45, 60 থেকে 45 মাইনাস করলে 15টি। তাহলে আর 15টি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। তাহলে 15টি যদি জবা ফুল দেওয়া হয় তাহলে জবা ফুলের সংখ্যাও 60 হবে। তাহলে 60, আর গাঁদা ফুল তো 60টি আছে, তাহলে 60:60 হচ্ছে সমান সমান কত, অনুপাত সমান 1:1 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের দ্বিতীয় উত্তরটা হচ্ছে কতগুলো জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে, আর 15টি জবা ফুল দিলে দুরকম ফুলের অনুপাতটা সমান হবে।